শেষ পর্যন্ত স্পেনের কানারি দ্বীপে ভিড়ছে না হান্টাভাইরাস উপদ্রুত প্রমোত্তরী এমভি হন্টিয়াস। দ্বীপের কাছাকাছি নোঙ্গর করে সেখান থেকে ছোট নৌকায় যাত্রীদের তীরে আনা হবে। জাহাজে অবস্থানকারী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক মহামারী বিশেষজ্ঞের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন কানারি আইল্যান্ডের আঞ্চলিক নেতা ফার্নান্ডো ক্লাভিহো। নেদারল্যান্ডসের বিলাসবহুল প্রমোত্তরী এমভি হন্ডিয়াসে হ্যান্টাভাইরাস ছড়িয়ে পড়ার কারণ হিসেবে এক ডাচ দম্পতিকে দায়ী করা হচ্ছে। ধারণা করা হচ্ছে জাহাজে ওঠার আগে ওই দম্পতি আর্জেন্টিনার উশুয়ায়াতে একটি ল্যান্ডফিল বা ময়লা ফেলার স্থানে পাখি দেখতে গিয়েছিলেন। সেখানে তারা ভাইরাস বহনকারী ইঁদুরের সংস্পর্শে এসে থাকতে পারেন। আর্জেন্টিনার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। এরই মধ্যে অন্তত ৮ জনের দেহে বিরল এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ৫ জনের দেহে ভাইরাসটি শনাক্তের কথা নিশ্চিত করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। জাহাজটিতে এক ডাচ দম্পতি এবং এক জার্মান নাগরিকের মৃত্যু হয়েছে। এদিকে নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানী অ্যামস্টারডাম এবং নেইমেইগেন মিউনিসিপ্যালিটির দুটি হাসপাতালে হ্যান্টাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে ২ নারীকে ভর্তি করা হয়েছে। তারা আরও জানায় হন্ডিয়াস থেকে আটলান্টিকের সেন্টা হেলেনা দ্বীপে অন্তত ৪০ যাত্রীকে নামানো হয়েছে, তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে স্পেনের কানারি আইল্যান্ডে জাহাজটিকে ভেড়ার অনুমতি দেওয়ার পর যাত্রীদের চিকিৎসা সেবা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানী মাদ্রিদের গোমেজ উলা সামরিক হসপিটালে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবলেস জানিয়েছেন হ্যান্টাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধেই সামরিক বাহিনীর এই হাসপাতালটি বেছে নেওয়া হয়েছে। তারা স্পেনে আসার পর যদি স্বেচ্ছায় রাজি থাকে তবে তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক হাসপাতাল গোমেজুলাতে নিয়ে যাওয়া হবে। সেখানে সব ধরনের প্রস্তুতি আগে থেকেই নেওয়া আছে। তবে হন্ডিয়াস কোনোভাবেই পারে ভিড়বে না বলে দাবি করেছেন কানারি দ্বীপের আঞ্চলিক নেতা ফার্নান্ডো ক্লাভিহো। জাহাজে অবস্থানকারী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক মহামারী বিশেষজ্ঞের বরাত দিয়ে তিনি জানিয়েছেন জাহাজটি কেবল দ্বীপের অদূরে নোঙর করবে মাত্র। জাহাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মহামারী বিশেষজ্ঞ রয়েছেন। তিনি আমাদের জানিয়েছেন কোনো অবস্থাতেই জাহাজটি বন্দরে ভিড়বে না, এটি কেবল নোঙর করে থাকবে। এটি অত্যন্ত ভালো খবর, কারণ এর ফলে সম্ভাব্য সংক্রমণের ঝুঁকি কমে যাবে। সেই সাথে যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও সহজ হবে। তাদের ছোট নৌকা বা একটি মাদারশিপের মাধ্যমে সরিয়ে নেওয়া হবে, পরে তাদের সরাসরি বিমানবন্দরে নিয়ে যাবে। এদিকে হ্যান্টাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন জার্মানির ভাইরাস বিশেষজ্ঞ প্রফেসর ইয়ান ফিলিক্স ড্রেক্সলার। বার্লিনের শার্লিতে ইউনিভার্সিটি মেডিকেলের এই অধ্যাপক বলছেন এই ভাইরাসটি করোনা ভাইরাসের মতো অতটা সংক্রামক নয়। আমরা জানি যে হ্যান্টাভাইরাস এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়াতে পারে, তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। এর জন্য নিবিড় সংস্পর্শের প্রয়োজন হয়। এই ভাইরাসটি করোনা ভাইরাসের মতো ততটা কার্যকরভাবে ছড়ায় না। তবে তিনি মনে করেন জাহাজটি থেকে যারাই স্পেনের ভূখণ্ডে প্রবেশ করবে নিরাপত্তার স্বার্থে তাদের সবাইকেই পরীক্ষা করা হবে যুক্তিযুক্ত পদক্ষেপ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।